বাধা ও হুমকির মুখে একের পর এক বন্ধ হচ্ছে নারীকেন্দ্রিক আয়োজন। এরই মধ্যে একাধিক অভিনেত্রী উপস্থিত হতে পারেননি তাদের পূর্বনির্ধারিত অনুষ্ঠানে। এমনকি দিনাজপুর ও জয়পুরহাটে নারীদের ফুটবল খেলা বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এই নিয়ে হাঙ্গামা বাধে স্থানীয় তৌহিদি জনতা ও আয়োজকদের মধ্যে। খেলা বন্ধ করতে হামলা ভাঙচুর করা হয় মাঠে। নারীদের প্রতি এমন বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়ে যাচ্ছে প্রতিবাদের ঝড়। এদিকে এক নারী সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কওমি উদ্যোক্তা সম্মেলন 2025 অনুষ্ঠানে, যেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় ব্যাখ্যা দিয়েছে। পাশাপাশি দিনাজপুর ও জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচে হামলা হওয়ার পর প্রধান উপদেষ্টার কার্যালয় নারীদের খেলা ফের আয়োজনের নির্দেশ দিয়েছে এবং সরকারের পক্ষ থেকে নারীদের প্রতি বৈষম্য বা নিপীড়ন প্রতিরোধের কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিক্ষুব্ধ মুসল্লি ও তৌহিদি জনতা নামে বিভিন্ন স্থানে মাজার ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যেখানে অন্তত 80টি মাজার দরবারে হামলা ও লুটপাট হয়। এরপর বেশ কয়েকজন অভিনেত্রী তাদের অনুষ্ঠানেও যোগ দিতে পারেননি। সর্বশেষ চিত্রনায়িকা পরীমনিও মুসল্লিদের চাপে একটি অনুষ্ঠানে যেতে পারেননি। নারীকেন্দ্রিক অনুষ্ঠানে বাধা এবং মাজারে হামলার ঘটনায় সরকার কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণহীন। এ ব্যাপারে মানবাধিকার কর্মীরা মব জাস্টিসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডক্টর ফাউজিয়া মুসলিম এসব ঘটনার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, নারীর প্রতি অসম্মান ও নারী বিদ্বেষী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা উচিত।